আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় নেকলেস গল্পের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা 51 থেকে 100 পর্যন্ত এমসিকিউ সমাধান করছি, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। কি কারণে মসিয়ে লইসেল মনে মনে দুঃখ পায় স্ত্রীর কথা শুনে? খামটি হাতে পেয়ে মাদাম লইসেল কি হবে বলে মসিয়ে লইসেল আশা করেছিল? খুশি। নেকলেস গল্পে লইসেল দম্পতি কয়টি কামরা নতুনভাবে ভাড়া করেছিল? কয়েকটি। মাদাম লইসেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ পেয়েও যেতে চাচ্ছিল না কেন? দেখো, তার ভালো পোশাক নেই বলে। নেকলেস গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কি? জীবনের রূঢ় বাস্তবতা। মাদাম লইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য 400 ফ্রা এর কথা বলেছিল কেন? কারণ হচ্ছে যেন প্রত্যাখ্যান না হয়। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেলকে কেমন মনে হয়? বিচলিত ও উদ্বিগ্ন। বল নাচের দিন এগিয়ে আসতে থাকায় মাদাম লইসেল উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়ে কেন? দেখো, তার দামি গহনা নেই বলে। কত ফ্রা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল? 10 ফ্রা। মাদাম লইসেল স্বামীর কথা শুনে আনন্দধ্বনি করে উঠল কেন? জড়োয়া গহনা পাওয়ার পথ বলে দেওয়ায়। অদম্য কামনায় তার বুক দুরু দুরু কাঁপে। এই অদম্য কামনা কিসের? হার ধার পাওয়ার। আয়নার সামনে গিয়ে জড়োয়া গহনাগুলো পরে মাদাম লইসেল কেমন বোধ করছিল? ইতস্তত। মাদাম লইসেল পরম আবেগে বুকে জড়িয়ে ধরে কাকে? মাদাম ফোরস্টিয়ারকে। সব পুরুষ মাদাম লইসেলকে লক্ষ্য করছিল কেন? সে সবচেয়ে সুন্দরী ও সুদর্শনা ছিল বলে। মাদাম লইসেলের সঙ্গে কি নৃত্য করতে মন্ত্রিসভার সকল সদস্যের ইচ্ছে করছিল? ওয়াল টস। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। এখানে পরিপূর্ণ বিজয় দ্বারা বোঝানো হয়েছে সৌন্দর্যের বিজয়। স্ত্রীর জন্য মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে জেগে থাকার ঘটনার মধ্য দিয়ে মসিয়ে লইসেলের কোন দিকটি প্রকাশ পায়? দায়িত্বশীলতা। মসিয়ে ও মাদাম লইসেল হতাশ হয়ে পড়ে কেন? দেখো, বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেয়ে। মেয়েটি কি কারণে আয়নার সামনে গিয়ে চাদরখানা খুলে নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষবারের মতো দেখার জন্য? মাদাম লইসেল হঠাৎ আর্তনাদ করে ওঠে কেন? দেখো, হারখানা গলায় না দেখে। হারানো হার খুঁজতে বের হওয়ার পর মসিয়ে লইসেল বাসায় ফিরে আসে কখন? 7টায়। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কেন? দেখো, হার হারিয়ে ফেলার কারণে। সন্ধ্যাবেলা যখন মসিয়ে লইসেল ফিরে এলো তখন তার মুখখানা কেমন ছিল? মলিন। প্যালেস রয়্যালে মসিয়ে ও মাদাম লইসেল যে হীরার কণ্ঠহার দেখলো তার দাম কত? 40,000 ফ্রা। মাদাম লইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কিভাবে? দুঃখজনক দেনার কারণে। মাদাম লইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কি করে? কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। 10 বছর পরে একদিন মাদাম ফোরস্টিয়ারকে দেখে মাদাম লইসেলের মন খারাপ হয়েছিল কেন? তার সৌন্দর্য দেখে। খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কি বলা হয়? কনভেন্ট। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত? বল। লা গাউলইস কি? দেখো, একটি ফরাসি পত্রিকা। লা প্যারুরে কত সালে প্রথম প্রকাশিত ও ইংরেজি ভাষায় অনুদিত হয়? 1884 সালে। মাদাম লইসেলের পুরো নাম কি? মাতিলদা লইসেল। নেকলেস গল্পে মাতিলদার সংকট উত্তরণে কোনটি বিশেষ কাজে দিয়েছে? দৃঢ় প্রত্যয়। মাদাম লইসেল কেমন বৈঠকখানা কামনা করেন? মোজাইক করা ও ঝকঝকে। নেকলেস গল্পটির বিপুল জনপ্রিয়তা লাভের কারণ কি? আকর্ষণীয় সমাপ্তি। নেকলেস রচনাটির উদ্দেশ্য কি? পরিমিত জীবনবোধ। অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে। এই অদম্য কামনা কিসের জন্য? হীরার হারটি ধার পাওয়ার জন্য। মাদাম লইসেলের ঘরটি কে তৈরি করেছিল? খরবোকাই ব্রেটন।
বলনাসের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয়? বিচলিত। হারটি ফেরত নেওয়ার সময় ফ্রস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল? নির্জীব। বলনাসের অনুষ্ঠান শেষে মাদাম লুইসেল কখন বাড়ি ফিরল? ভোর 4টায়। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? দুঃখবোধ। এক রবিবারে মাতিলদা মন থেকে নানা দুশ্চিন্তা দূর করতে কোথায় ঘুরে বেড়াচ্ছিল? চাম্পস এলিসিসে। নেকলেস গল্পে কোন মাসের উল্লেখ আছে? দেখো, রোহিত মাসের। তোমাদের কাছে প্রশ্ন, নেকলেস গল্পে কোন নদীর উল্লেখ আছে এবং নেকলেস গল্পে কোন ঋতুর উল্লেখ আছে এবং নেকলেস গল্পে কোন মাসগুলোর উল্লেখ আছে? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে মাদাম লুইসেল ও তার স্বামী কোন নদীর দিকে হাঁটতে থাকে? সিন নদী। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। মাতিলদার এমন ভাবনা কিসের পরিচয় দেয়? ব্যক্তিত্ব। অপরিচিতা গল্পে কোন ব্যক্তিটার কোনো ব্যক্তিত্ব নেই? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। মাদাম লুইসেলের স্বামী কোন অফিসের কেরানি ছিলেন? শিক্ষা পরিষদ। নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল মাদাম ফ্রস্টিয়ার। নেকলেস গল্পে মাদাম লুইসেলের শারীরিক পতনের মূল কারণ কি ছিল? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।